স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও উপস্থিত হয়েছি চমৎকার দুটি টপিক নিয়ে, এক চলক, দুই ধ্রুবক। আজকে যে আলোচনাটি করব তা মূলত চলক এবং ধ্রুবক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য তোমরা যাতে নোট করে নিতে পারো সেজন্য আমি চলক সংক্রান্ত কিছু সংজ্ঞা এবং বৈশিষ্ট্যকে তুলে ধরেছি। তা আমি বোঝাচ্ছি। চলক, চলকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভেরিয়েবল। তো চলক কি? চলক হলো এমন বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ যা বিভিন্ন মান ধারণ করতে পারে। অর্থাৎ তোমরা যে অঙ্ক যে করো, বীজগণিতীয় যেমন সমাধান করো, আমি যদি তোমাদের একটু বুঝাই, যে মনে করো সাপোজ 2x + 3 ইজ ইকুয়াল 2x + 3 ইজ ইকুয়াল আমি সাপোজ লিখলাম 7। তো এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশির সমীকরণ, অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা রাশি, অর্থাৎ এটা একটা সমীকরণ। তোমরা জানো যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তো এই সমীকরণে x হচ্ছে চলক। তো এই চলকের মান কিন্তু নির্দিষ্ট নয়, চলকের মান কিন্তু নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের মান হচ্ছে পরিবর্তনশীল। এ বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন এই সমীকরণটাতে আমি যদি দেখাই 2x + 3 = 7, তাহলে এটার সমাধান কি হবে? 2x = 7। এই যে এখানে +3 আছে, এই বাম থেকে যদি ডান দিকে আসে তাহলে -3 হবে, হবে কি না? এরপরে দেখো 2x = 7 থেকে যদি তোমরা 3 কে বাদ দাও তাহলে এখানে কিন্তু 4 হবে। এখন x এর সাথে 2 কি অবস্থায় আছে বলো তো? x এর সাথে 2 কিন্তু x এর সহগ 2, তার মানে এটা গুণ অবস্থায় আছে। তো এই দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। আমরা যদি 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে x এর মান কি হবে? 2 হবে না? তার মানে এই সমীকরণে x এর মান 2। এখন যদি আর একটা সমীকরণ লিখি যে x + 2 = 3, তাহলে এখানে দেখো তো সমাধান কি হয়? x এর সাথে 2 যোগ আছে বা প্লাস আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস হবে। এদিকের 2 এদিকে আসলে মাইনাস হবে। তুমি যদি এখন 3 থেকে 2 কে মাইনাস করো তাহলে 1 হবে। তাহলে দেখো এই সমীকরণে x এর মান 2, এই সমীকরণে x এর মান 1। আবার কিছু কিছু সমীকরণ আছে যেখানে 5, 7 যে কোনো হোয়াটএভার যে কোনো মান আসতে পারে। তার মানে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে চলক কি? চলক হলো এমন একটি বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ যা বিভিন্ন মান ধারণ করতে পারে। এই x চলক, শুধু যে চলক x তা না, y আছে, z আছে। তো চলক যেটাই হোক না কেন সে কিন্তু বিভিন্ন মান ধারণ করতে পারে, এর নির্দিষ্ট কোনো মান নেই। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো যে চলক হলো এমন বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল। দেখো এখানে 2 আসছে, এখানে 1 আসছে, তার মানে পরিবর্তন হইল কিনা? আরও যদি এরকম সমীকরণ দেখাও আরও পরিবর্তন আসবে। আমি যদি আরও একটা তোমাকে সমীকরণ দেখাই, সাপোজ মনে করো x - 3 = 2। এখন x এর সাথে এই 3 মাইনাস আছে, ওই দিকে গেলে প্লাস হবে, 2 + 3। তাহলে এখানে x এর মান কত আসবে বলো তো? 5। তার মানে প্রতিবারেই x এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ x বিভিন্ন মান ধারণ করতেছে, তাই না? তাহলে এটাই হচ্ছে চলক। তো চলকের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাদের নোট করে নিতে হবে। তোমরা অবশ্যই চলকের সংজ্ঞা এবং চলকের যে বৈশিষ্ট্য 3টা দিয়েছি তা অবশ্যই তোমরা তুলে নিবা, কারণ এইগুলো তোমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। তো চলকের বৈশিষ্ট্যগুলো কি? চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। x এর কিন্তু মান পরিবর্তন হচ্ছে, কারণ x চলক, y চলক, z চলক, অর্থাৎ চলকের মান পরিবর্তনশীল। চলকের মান নির্দিষ্ট নয়, এটা ফিক্সড করে বলা যাবে না যে x এর মান 3 হবে বা x এর মান 1 হবে বা x এর মান 2 হবে। মানে x এর মান কখনোই নির্দিষ্টভাবে বলা যাবে না, এই জন্য চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলকের মান যখন যেটা হওয়া দরকার তখন সেটা হতে পারবে। তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না যে এখানে এই মানটাই হবে, ঠিক আছে? এই জন্য চলকের মান নির্দিষ্ট নয়, চলকের মান বিভিন্ন হতে পারে, চলকের মানের পরিবর্তন হয়। তো এইগুলোই হচ্ছে চলকের সংজ্ঞা এবং চলকের বৈশিষ্ট্য। এরপরে আমি একটা যে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধ্রুবক, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্ট্যান্ট। ধ্রুবক জিনিসটাকে আমি যদি একটু তোমাদের সহজভাবে বলি, ধ্রুবক এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে একটি পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। তো আমি সংখ্যাটা লিখিয়ে দিচ্ছি যে ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি। ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়, অর্থাৎ ধ্রুবক মানগুলো হচ্ছে একদম ফিক্সড মান, মানে যেটার কোনো মানের পরিবর্তন হয় না। এটা একদম নির্দিষ্টভাবে এটা একদম নির্দিষ্ট, এটার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন তোমরা জানো যে আমি যদি বিজ্ঞানে বলি যে অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ জি, তো অভিকর্ষ ত্বরণ জি এর মান তোমরা কি জানো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা জানো কি না? অবশ্যই জানো যে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই যে জিটা আছে না, এই জিটা হচ্ছে ধ্রুবক আর এই জিটাই হচ্ছে কনস্ট্যান্ট। এটার মান হচ্ছে ফিক্সড একদম, এটার মান কখনো পরিবর্তনশীল নয়। তো সংজ্ঞাটা তাই বলা হয়েছে যে ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিক দুটি নিয়ে আলোচনা করলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলক এবং ধ্রুবক। তো আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।